হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এটি ছিল আমাদের সিঙ্গাপুরের ডে টুতে আমরা গিয়েছিলাম গার্ডেন্স বাই দ্য বে, সিঙ্গাপুরের সাকুরা ফেস্টিভ্যাল এনজয় করতে। তো আমরা সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম। প্রথমে আমরা এমআরটিতে গিয়েছিলাম। এমআরটি স্টেশনের ওখানে আপনার যেই 7-Eleven ছিল ওখান থেকে আমরা আমাদের সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। 7-Eleven-এর নাস্তা কিন্তু আমার খুবই পছন্দ। ওদের খাবারগুলো খুবই ফ্রেশ থাকে, এমন না যে যে বাসি থাকে। আমার মাঝে মধ্যে মনে হয় যে এত খাবার সবটাই কি আসলে ওদের সেল হয়, আর যদি সেল না হয়ে থাকে তাহলে ওরা লেফট ওভার খাবারগুলো কি করে। কারণ আপনি কখনোই ওদের ওখানে যে কোনো বাসি ফুড বা এমন কোনো ফুড পাবেন না যেটা আপনার খাইতে ইচ্ছা করবে না বা ভালো লাগবে না বা মনে হবে যে না এটা বাসি হয়ে গিয়েছে। ওদের ফুডগুলো অনেক ফ্রেশ থাকে। তো আমাদের ট্যুরে আমরা সবসময় যখন খুব রাশের মধ্যে থাকি, খুব দ্রুত কোথাও যাইতে হবে বা হাতে ওভাবে খাওয়ার টাইম নেই, তখন আমরা 7-Eleven থেকে আমাদের মিলটা কমপ্লিট করে নিই। তো এখানে দেখেন ওভেনের ব্যবস্থা আছে, আপনি নিজেই আপনার ফুডটা রেডি করে নিতে পারবেন। তো আমারটা তো রেডিই ছিল, আমি জাস্ট আমারটা গরম করে নিয়েছি। আর আমার হাজব্যান্ড নুডলস নিল, তো নুডলসের গরম পানিতে আর কি ও নুডলসটা খেয়ে ফেললো। আমার সবসময় সাকুরা ফেস্টিভ্যালের প্রতি অন্যরকম একটা ক্রেজিনেস কাজ করে। আমার সবসময় ইচ্ছা ছিল যে আল্লাহ তাআলা যদি চান কখনো আমি ইনশাল্লাহ সাকুরা ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করব। তো সিঙ্গাপুরে গার্ডেন্স বাই দ্য বেতে যে ফ্লাওয়ার ডোমে সাকুরা ফেস্টিভ্যাল হচ্ছিল এটা আমার কিন্তু জানা ছিল না। তো সিঙ্গাপুরে যাওয়ার আগে বাংলাদেশে যখন আমার হাজব্যান্ড আমাকে বললো যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা হলো যে তুমি সাকুরা ফেস্টিভ্যালটা সিঙ্গাপুরে যে অ্যাটেন্ড করতে পারবা। কারণ আমরা যেদিন সিঙ্গাপুরে সাকুরা গার্ডেন্স বাই দ্য বেতে যাব সেই দিনই সাকুরা ফেস্টিভ্যালের লাস্ট ডে। তো আল্লাহ তাআলা চাইলে ইনশাল্লাহ আমরা অ্যাটেন্ড করতে পারবো। তো আলহামদুলিল্লাহ আমরা অ্যাটেন্ড করতে পেরেছি এবং আমি ভীষণ রকম এনজয় করেছি। ফুল আমার অনেক পছন্দ। যারা আমার ভ্লগ নিয়মিত দেখেন তারা হয়তো বা কখনো না কখনো আমার কোনো না কোনো ভ্লগে শুনে থাকবেন যে আমার কিন্তু ফুল ভীষণ পছন্দ। সেটা জংলি ফুল হোক, সেটা কোনো এক্সপেন্সিভ ফুল হোক, সেটা রাস্তার ধারে বা আশেপাশে জঙ্গলে ফুটে থাকা অবহেলিত কোনো ছোট কোনো ফুল হোক, আমার ফুল প্রচণ্ড পছন্দ। আমি যেখানেই ফুল দেখি আমি চেষ্টা করি ফুলটার একটা ছবি নিয়ে নেওয়ার। কারণ আমার তো মেমোরি ক্রিয়েট করতে খুব ভালো লাগে, মেমোরিগুলো রেখে দিতে খুব ভালো লাগে। তো আমি কিন্তু সেই ফুলগুলোর ছবি তুলি। সো বুঝতেই পাচ্ছেন যে একজন ফুলপ্রেমী মানুষ যখন একটা ফ্লাওয়ার ডোমে যাবে এবং সেখানে সাকুরা ফেস্টিভ্যালের মতন একটা ফেস্টিভ্যালের আয়োজন করা হয়ে থাকবে, তার সেই দিনটা কেমন কাটতে পারে। শুকর আলহামদুলিল্লাহ আমার আজকের এই দিনটা ওই দিনটা আমার আর কি আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে। মনে হচ্ছিল যে পুরো ফুলের রাজ্যে আমি চলে এসেছি। তো আমরা এমআরটিতে করে যে স্টেশনে নেমে আমরা গার্ডেন্স বাই দ্য বেতে এন্ট্রি নিয়েছি, এইটা ছিল কিন্তু পেছনের দিকটা। তো আমরা এই যে হাঁটতে হাঁটতে ফ্লাওয়ার ডোম, এই যে দেখতে পাচ্ছেন কাচের পুরো ডোম, এই ডোমটা কিন্তু ফ্লাওয়ার ডোম, বিশাল বড়। আপনাদেরকে আমি মোটামুটি সবটাই ঘুরে ঘুরে দেখাবো যতটুকু সম্ভব। আর আরও একটি স্টেশন আছে, সেটাতে যদি আপনি নামতেন, এই মুহূর্তে আমার নামটা তো ওটা দিয়ে এন্ট্রি নিলে আপনি গার্ডেন্স বাই দ্য বে সামনের গেট দিয়ে আর কি ঢুকতে পারতেন। তো এটা কোনো আসলে বিষয় না, সামনে দিয়ে ঢুকেন আর পেছন সাইডটা দিয়ে এন্ট্রি নেন, আপনি পুরো এরিয়াটাই তো ঘুরে দেখবেন, তাই না? তো আমরা পেছনের স্টেশনটাতে, পেছনের গেটটাতে আর কি নেমেছিলাম এবং ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে এই যে চলে এসেছি। তো আমাদের তো টিকিট সব কিছু আগে থেকেই কনফার্ম করা ছিল, কাটা ছিল, জাস্ট অনলাইনে ওখানে যে ফিজিক্যাল টিকিটগুলো কালেক্ট করতে হয়েছে। তো এখানে আমি দেখলাম, এই যে দেখেন গাছের গুঁড়ি দিয়ে কত সুন্দর শিল্পকর্ম। এখানে কিন্তু বিভিন্ন যে মূর্তি টাইপের মুখমণ্ডল করা আছে, বিভিন্ন শেপ দেওয়া আছে, পুরোটাই কিন্তু কাঠের উপরে করা। আর এই যে আমার হাজব্যান্ড যেমন ফিজিক্যাল টিকিট নিতে গিয়েছে, আমি এখানে বসে থেকে বিভিন্ন ভিডিও করছি, সেরকম সবাই আর কি যারা গ্রুপে গিয়েছে বা কাপল গিয়েছে একজন করে আর কি টিকিট কালেক্ট করছে, বাকিরা সবাই ওখানে ঘোরাফেরা করছিল, আমিও এরকম ঘোরাফেরা করছিলাম। তো
তো আর কি হচ্ছে বলবো, এখানে আসলে ওভাবে ডিটেলসে আমার গত ব্লগটার মতন আর কি, যে ওখানে আসলে বলার কিছু তেমন একটা নেই। পুরো এরিয়াটাই হচ্ছে, যেমন গতকালকে একটা ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ইউনিভার্সাল স্টুডিও, তো ওখানে সব থিম পার্ক, যেহেতু রাইডের ব্যাপার স্যাপার, তো আমি ওখানে তেমন একটা কথাবার্তা বলিনি। আর আজকেও আমি আপনাদের সাথে মানে পুরা ইয়েটা ফ্লাওয়ার ডোমটা শেয়ার করব, গার্ডেন্স বাই দ্য বেটা। তো এখানে আসলে তেমনভাবে বলার কিছু নেই, কোথাও কিছু বলার প্রয়োজন হলে আমি নিশ্চয়ই বলবো। আর আপনাদেরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। তো এনজয় করেন আমার আজকের ব্লগটি, আর গতকালকের ব্লগটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ব্লগটিও যারা দেখবেন তাদেরকেও অগ্রিম থ্যাঙ্কস দিয়ে রাখলাম। আমি যতদিন ধরে ব্লগ আপলোড করি তার মধ্যে আমার যতটুকু মনে পড়ে আজকের ব্লগটাই মনে হয় আমি এত দ্রুত আপলোড করলাম। মানে গতকালকে একটা আপলোড করেছি এবং আজকে একটা আপলোড করছি। আসলে আজকে একটু সময় পেয়েছিলাম, তো এই জন্য ভাবলাম যে আপলোডটা করেই ফেলি, কারণ অলরেডি 1 মাস হলো কিন্তু আমি বাংলাদেশ ব্যাক করেছি, অথচ এখনও আমার কাছে হিউজ পরিমাণে ভিডিও ক্লিপস জমা হয়ে আছে, যেগুলো আমার আপলোড করতে হবে ভয়েস ওভার দিয়ে। বাট ভয়েস ওভার দেওয়ার মতন সময়টা আমি বের করে উঠতে পারছি না, আর ভিডিওগুলোও আপলোড করা হচ্ছে না। মানে আমার মতো নলেজ ব্যক্তি আর কেউ আছে কিনা আমি জানি না। যারা আমি সবগুলোই ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি চাই আপলোড দেওয়ার চেষ্টা করব, যেহেতু ভিডিওগুলো করে নিয়ে এসেছি আর আমার মেমোরিগুলো রাখতে হবে, তো আমি চেষ্টা করব আস্তে আস্তে সবগুলোই আপলোড করার। আপনাদের যদি দেখতে ভালো লেগে থাকে বা দেখার ইচ্ছে থেকে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটি, বেল আইকনটা টিপে দিলে আমি যখনই ব্লগ আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও প্রেস করে রাখবেন। কারণ আমি কিন্তু 15 দিনের ভ্যাকেশন কমপ্লিট করে এসেছি সিঙ্গাপুর আর মালয়েশিয়া মিলাই। মালয়েশিয়ার অনেক সুন্দর সুন্দর জায়গায় আমি গিয়েছিলাম, তার মধ্যে ক্যামেরন হাইল্যান্ডে আমি গিয়েছি, কেন্টিং হাইল্যান্ডে গিয়েছি, তারপরে আরও অনেক অনেক সুন্দর সুন্দর জায়গায় আমি গিয়েছি। সবটা এখন না বলি তাহলে তো সারপ্রাইজ থাকবে না। তো আপনারা যদি এই ব্লগগুলো দেখতে চান বা আপনাদের কিছু জানার থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন, তাহলে দেখবেন হয়তো বা একটু সময় লাগতে পারে, বাট আস্তে আস্তে আমি সবগুলো ইনশাল্লাহ আপলোড করার চেষ্টা করব, আপলোড করে দিব। তো এই জায়গায় আমি আবার একটু ফ্লাওয়ারগুলো, এই যে একটু আগে যেরকম আপনাদেরকে বলছিলাম যে আমি কিন্তু খুব ফ্লাওয়ারের মানে ফটোশ্যুট নিতে পছন্দ করি, তো সেরকমটাই নিচ্ছিলাম। আমার খুব ভালো, দেখেন চারিদিকে ফুল ফুল আর ফুল। আর এখানে এই যে একটা স্ট্যাচু মতন কেমন করে যেন করেছে, মানে টিন দিয়ে করেছিল, ওইটা কারোর একটা পা আছে কারোর একটা হাত আছে এই টাইপের। তো ইউনিক আর কি, অনেক ইউনিক লাগছিল। আর এই পাতাগুলো দেখেন, দেখে মনে হচ্ছে না যে পুরা বরফে সাদা হয়ে আছে, কোনো বরফে সাদা হয় না, ওটা কিন্তু কালারটাই ওই রকম, দেখে মনে হচ্ছে বরফে সাদা বাট কালারটাই আর কি ওইটার ওরকম। আর এখানে এই যে লেবুর গাছ, প্রচুর পরিমাণে লেবু ধরে আছে, কাঁচা পাকা মিলায়, তো ভালো লাগছিল। এই লেবু গাছগুলো দেখে আমার খালামুনির বাড়ির কথা মনে হচ্ছিল, বিশেষ করে এই অরেঞ্জের গাছগুলো দেখে। আমার খালামুনির হচ্ছে বাসায় মানে বাড়িতে একটা এরকম অরেঞ্জ গাছ আছে, এত পাকা পাকা অরেঞ্জ ধরা ছিল আমরা যখন গিয়েছিলাম। আমার রাজশাহীর ব্লগগুলো যদি দেখে থাকেন তাহলে বুঝবেন আমি কোন কথা বলছি বা কী নিয়ে কথা বলছি। আর যারা দেখেননি তারা আমার চ্যানেলে আমার রাজশাহীর ব্লগগুলো দেখতে পারেন। রাজশাহীর ব্লগে আমার নানা বাড়ি, মামা বাড়ি, আমার খালামুনির বাড়ি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো খালামুনির বাড়ির কথাই বলছি। খালামুনির বাড়িতে এরকম একটা অরেঞ্জের গাছ আছে, প্রচুর পরিমাণে অরেঞ্জ ধরে থাকে সেটাতে। তো এটাই আর কি, দেখে এখানকার অরেঞ্জ দেখে মনে পড়ে গেল। আর এই যে গোলাপগুলো দেখেন, আমরা তো আসলে সামারে গিয়েছিলাম তো অতটা গোলাপ ছিল না, বাট যে গোলাপের সিজন তো আসলে শীতকালে আমি যতটা জানি। তো শীতকাল হলে চিন্তা করেন এটা কেমন লাগবে। পুরো এই যে দেখছেন এই মোটা মোটা ডালগুলো কিন্তু পুরো গোলাপের ডাল, গোলাপের ডালটা দিয়ে পুরো একদম ব্রিজের মতন করা। আর অনেকগুলোই গোলাপ ফুটেছিল, এই যে হালকা হচ্ছে পিঙ্ক কালার, তারপরে মেরুন কালার, রেড কালার। আমি খালি ভাবছিলাম যখন গোলাপের সিজন হবে আর পুরা এই ছাদটা মানে যে ব্রিজটা বানিয়েছে গোলাপের ডাল দিয়ে, গোলাপগুলো ফুটে থাকবে কত সুন্দর লাগবে। আর ক্যামেরাতে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না যে গোলাপগুলো অনেক বড়, বাট মাশাআল্লাহ গোলাপগুলো সত্যি ভীষণ রকমের বড় ছিল।
মানে এরকম সচরাচর এত বড় গোলাপ কমই চোখে পড়ে, বাট মানে ক্যামেরাতে অত আসলে বোঝা যাচ্ছিল না। আর এখানে একটা মজার জিনিস আমি দেখে রেকর্ড করলাম, সেটা হচ্ছে একটা ছোট্ট চড়ুই পাখি। দেখেন এই যে ও কিন্তু খাবার খাচ্ছিল, মানে ওর পোকামাকড় হয়তো বা খুঁটে খুঁটে খাচ্ছিল। তো আমার এত ভালো লাগলো দেখে। আমাদের দেশের মানুষজন আসলে পাখি ধরে খেয়ে ফেলে, এটার জন্য পাখিদের মনের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে। পাখিরা কিন্তু মানুষ দেখলে উড়ে চলে যায়, হ্যাঁ, কাছে আসতে চায় না। আমি আমার ব্যালকনিতে অনেক সময় ওদেরকে খাবার পানি দিয়ে মানে হেল্প করার চেষ্টা করেছি যে ওরা গরমের দিনে একটু পানি খাক, খাবার খাক, বাট আমি যখন আশেপাশে থাকি ওরা কিছুতেই আসে না। আমি না যখন থাকি তখন এসে খেয়ে যায়, মানে ওরা মানুষ ভয় পায় আসলে খুব। অথচ এখানকার এই পাখিটা, এই যে হাজার হাজার মানুষ চারিদিকে ঘুরছে ফিরছে, বাচ্চারা চেঁচামেচি করছে, ওর কিন্তু কোনো ব্যাপার না, ও সুন্দর মতন করে ওর ফুড এনজয় করছে। তো এটাই আর কি মানে আমার মনে হলো। আমি তখন আমার হাজব্যান্ডের সাথেও শেয়ার করলাম যে আসলে আমাদের দেশে পাখি মানুষ খেয়ে ফেলে বলেই হয়তো পাখিরা এত আতঙ্কিত হয়ে থাকে, ওরা ভয় পায়। বিশেষ করে চড়ুই পাখি একদম প্রুত করে উড়ে বেড়ায়, একটা জায়গায় স্থির হয় না। তো এই যে দেখেন কত সুন্দর কালার। আমার না এখানে কিছু ফ্লাওয়ার দেখে আমি নিজেই মানে আমি যে সশরীরে ওগুলো দেখছিলাম আলহামদুলিল্লাহ, তারপর আমি আমার নিজের চোখে ট্রাস্ট করতে পারছিলাম না। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আচ্ছা সব ফুলই কি এখানে মানে তাজা ফুল বা যে রিয়েল ফ্লাওয়ার, নাকি এখানে আর্টিফিশিয়ালও কিছু দিয়ে ওরা সাজাই দিয়েছে? তো আমার হাজব্যান্ড বলছে আরে না, এটা তো ফুলের জন্যই বিখ্যাত, এখানে আর্টিফিশিয়াল কেন রাখবে, সবই রিয়েল। তো আমি আবার একটু আস্তে করে একটু ধরে দেখলাম, মানে আমার কনফিউশনটা দূর করার জন্য, কারণ আমার কিছুতেই আমার নিজের চোখে নিজের বিশ্বাস হচ্ছিল না যে এত সুন্দর এত নিখুঁত ফুল মানে এটা আবার আর্টিফিশিয়াল কিনা। তো দেখলাম না, আলহামদুলিল্লাহ সবগুলোই তাজা রিয়েল ফ্লাওয়ার, কোনো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার না। তো খুব ভালো লাগছিল আর কি দেখে। আর এই যে আমরা এখন গিয়েছিলাম তখন তো আপনার সাকুরা ফেস্টিভ্যাল চলছিল, আর তার আগে যে টিউলিপ ফেস্টিভ্যালও ছিল, তো সেটারই কিছুটা ক্লিপ ওনারা আবার মানে অন এয়ার করেছিলেন, তো ভালো হচ্ছিলো। আর একটা যে দেখেন হোয়াইট সাকুরা, এখানে দুই ধরনের সাকুরা ছিল, হোয়াইট সাকুরা আর পিঙ্ক সাকুরা। এত ভালো লাগছিল, আমি তো আল্লাহ তাআলার কাছে সবসময় মনে মনে শুকরিয়া আদায় করছিলাম যে আল্লাহ কী বলে তোমাকে ধন্যবাদ জানাবো, কী বলে তোমার শুকরিয়া আদায় করব, এত সুন্দর দৃশ্য আমাকে দেখিয়েছো তার জন্য। আর এখানে একজন আর্টিস্টকে আমি আবার দেখলাম, উনি মনের মাধুরী বিষয়ে মানে মিশিয়ে বসে বসে সাকুরার ছবি আর্ট করছিলেন। তো খুব ভালো লাগছিল যে সবাই ঘুরে ঘুরে ফুল দেখছে আর উনি কি সুন্দর বসে বসে আর্ট করতেছে। আসলে যার যেটা করে ভালো লাগে, তাই না? যে দেখেন ওনার কোনো দিকে কোনো নজর নেই, মানে কোনো হাউকাউ কিছু নেই, উনি শান্ত হয়ে বসে থেকে সাকুরার মানে ছবি আঁকাচ্ছে, খুব ভালো লাগছিল। আর এই যে একটু সুন্দর সুন্দর হয়ে আসছিল বলে লাইটিংগুলো দিয়েছে, খুব ভালো লাগছে, তাই না? এই যে দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ।
তো এখানে বিভিন্ন ধরনের সুভেনিয়ার, তারপরে জুয়েলারি আইটেম, ফুড এগুলো সেল করছিল। তো আমার হাজব্যান্ড আমাকে অনেক জোর করছিল যে এখান থেকে কিছু একটা নাও। তো এগুলো আসলে এত এক্সপেন্সিভ, আমার একদমই এত টাকা দিয়ে এগুলো নেওয়ার কোনো ইচ্ছা ছিল না। বাংলাদেশি টাকা আর হচ্ছে সিঙ্গাপুরের হচ্ছে টাকার হিসাবটা আমরা যখন ভিজিট করেছি তখন ছিল আপনার সিঙ্গাপুরি $1 মানে বাংলাদেশের 100 টাকা মতন। তো দেখেন $38 দিয়ে আমি কেন হচ্ছে এরকম একটা ফিঙ্গার রিং নিতে যাব? আমার তো জিনিসটা মোটেও অর্থলি মনে হয়নি। অনেকের কাছে হয়তো বা মনে হতে পারে, তারা নিতে পারে, সেটা যার যার ব্যক্তিগত পার্সোনাল চয়েস। বাট আমার কাছে মনে হয় যে এত টাকা দিয়ে এই টাইপের জিনিস নেওয়ার কোনো মানেই নেই। এই যে দেখেন এই ব্যান্ডটার দাম 1300 টাকা, বাংলা টাকার কথা বলছি আর কি। তো বাংলাদেশে এই ব্যান্ডটার দাম বাংলাদেশের থেকে যদি আপনি কিনতে যান তো কত পড়বে? 220, 250 এরকমই, কারণ আমার কাছে অলরেডি এগুলো আছে। তো আমাকে খুব ফোর্স করছিল যে না, একটা কিছু নাও, একটা কিছু নাও, এটা একটা হচ্ছে মানে স্মৃতি থাকবে, নাও। আমার কাছে মনে হচ্ছিলো যে ভাই আমার তো মানে এমন না যে তুমি আমাকে নিতে বলছো বলেই আমার তোমার টাকাটা নষ্ট করতে হবে। তো আমি আসলে নিইনি। তারপরে ও একটা হেয়ার ব্যান্ডের জন্য আমাকে খুব বলতেছিল বারবার যে এই হেয়ার ব্যান্ডটা নাও। তো আমার কাছে আসলে মনে হয়েছে যে 1300 টাকা দিয়ে আসলে একটা জাস্ট হেয়ার ব্যান্ড, তো আমি আর কি সেটাও নিইনি। জাস্ট ঘুরে ফিরে আমিও এমনি আমার কেনাকাটা করতে ভালো লাগে। আমি অনেকটা শপোহলিক একটা মানুষ, শপিং করতে আমার খুব ভালো লাগে। বাট জানি না, হয়তো বা অতিরিক্ত শপিং করতে করতেই নাকি। বাট যাই হোক, অবশ্যই আমি বলবো, আচ্ছা আমি বলে নিই যে এই হেয়ার ব্যান্ডটার কথা আমি বলছিলাম। এই হেয়ার ব্যান্ডটা আমার হাজব্যান্ডের খুবই মানে আমি আসলে এভাবে ধরে দেখছিলাম বলে হয়তো বা ও ভেবেছে যে আমার খুব পছন্দ হয়েছে। তো আমাকে অনেক ফোর্স করছিল। এই যে দেখেন এই একটা শোপিসের দাম মানে $22, 2200 টাকা আর কি। তো এটাই আর কি, সিঙ্গাপুরের প্রচণ্ড মানে জিনিসপত্রের দাম খুবই এক্সপেন্সিভ। মানে 1 লিটার পানি ওখানে আপনার হচ্ছে 220 টাকা, কোম্পানি ভেদে দেখা যায় 240-50ও হয়ে যাচ্ছে, ব্র্যান্ড ভেদে আর কি। তো সব কিছুই প্রচণ্ড এক্সপেন্সিভ, যেমন সুন্দর সব কিছু নিট অ্যান্ড ক্লিন সিস্টেমেটিক ওয়েতে সব কিছু চলছে। এমআরটি তো জাস্ট অসম। বাট হ্যাঁ ভাই, কোয়াইট এক্সপেন্সিভ সিঙ্গাপুর, এটা হয়তো বা আমরা অনেকেই জানি, আমিও জানতাম যে, বাট হচ্ছে যেটা জানতাম সেটা হচ্ছে শুনে শুনে জানা। আর এবার হচ্ছে এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম নিজে যেয়ে আর কি, যে আসলেই সিঙ্গাপুর অনেকটাই এক্সপেন্সিভ, অনেক অনেক এক্সপেন্সিভ। তো যাই হোক, আমরা এই যে ঘোরাফেরা করছি, আপনারাও আমাদের ক্যামেরা লেন্সের মাধ্যমে আমাদের সাথে ঘুরুন আর এনজয় করুন।
তো অনেক ঘোরাঘুরি হলো, এবার আমাদের ক্ষুধা লেগে গিয়েছে। তো গার্ডেন্স বাই দ্য বেতে ওখানে একটা ফুড কোর্টও আছে, আপনারা চাইলে ফুড কোর্টে আপনাদের খাবারটা খেয়ে নিতে পারেন। ওখানে অনেক সুন্দর সুন্দর হালাল মানে মজার মজার হালাল ফুড পাওয়া যায়, আপনাদের দেখে নিতে হবে, সবটা তো আর হালাল হবে না। তবে হালাল ফুডের দোকানগুলোতে হালাল লেখা সাইন থাকে, সেটা দেখে আপনি হালাল হচ্ছে রেস্টুরেন্টগুলোতে খেতে পারবেন। এই যে সেই ফুড কোর্ট, আমরাও এখান থেকে আমাদের হচ্ছে মানে খাবারটা নিয়ে খেয়ে নিলাম। আমি ফার্স্ট টাইমের জন্য ফালাফল ট্রাই করেছি এইখানে হামাসের সাথে, তো ভালোই ছিল আলহামদুলিল্লাহ, খাবার খারাপ ছিল না। তবে অনেক বেশি অর্ডার করে ফেলেছিলাম আমরা, আসলে আমরা দুজনে খেতে ভালোবাসি, তবে আমাদের কোয়ান্টিটির পরিমাণ খুবই কম হয়, আমরা খুব বেশি একটা খেতে পারি না। খাবার টেস্ট করতে ভালোবাসি, যেটাকে বলে নিউ নিউ ফুড বা যে কোনো মজাদার ফুড টেস্ট করতে আমাদের ভালো লাগে, বাট এমন না যে আমরা অনেক কিছু একসাথে একেবারে খেয়ে ফেলি। বাট যখন আসলে আমরা অর্ডার দিই, কেন জানি এক্সাইটমেন্টের ঠেলায় অনেক কিছুই অর্ডার দিয়ে ফেলি, বাট খাইতে যে তখন আর খেয়ে উঠতে পারি না। তো এখানে একটা ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে আমার ফোনের চার্জটা চলে গিয়েছিল, যার ফলে আমি লাইট শো একটা রাতে যেটা হয় এটা আমরা অবশ্যই এনজয় করেছিলাম আলহামদুলিল্লাহ, বাট আমি আমার ফোনে সেটা ধারণ করতে পারিনি, যার ফলে আমি আমার এই ব্লগে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। খুবই দুঃখিত সেটার জন্য। তবে যদি কখনো সম্ভব হয় পরে কখনো আমি ওইটার ক্লিপগুলো আমার চ্যানেলে আপলোড দিয়ে দিব। খুব সুন্দর একটা লাইট শো হয়, আপনারা যারা দেখেছেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য আমি বললাম লাইট শোটা কিন্তু মিস করবেন না, ওটা দেখে আসবেন। তো ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক দোয়া থাকলো, আমাদের জন্যও দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।